দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আবার রোজের মতন আজকেও চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আজকে অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে ঘড়িতে, 1টা বেজে গেছে ঘড়িতে। এইসবে রান্না করে উঠলাম। আর আজকে তো সেরকম কিছু করিনি, সবই ওই আজকাল দুটো মিশিয়ে। আর এইটা দেখো, এটা কুমড়ো পাতা বাটা, আমার গাছের কুমড়ো পাতা। আর সেটা একটু কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা আর দিয়ে বেটে নিই আর মিক্সিতে ছকেছি। তোমার একটু কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে আবার চুলোয় ছুঁকেছি। যাকে কিরম ভালো তো লাগে, বাটাবুটি খুব সুন্দর লাগে খেতে। আর একটু হালকা করে একটু চিনি দিয়েছি, কেমন খেতে লাগে জানি না। দাদাভাই খা, দাদাভাই আগে যে কোনো জিনিস যদি খারাপ হয় দাদাভাই আগে খাবে, বুঝেছো? আমি আগে খাই না, আগে দাদাভাইকে খাইয়েছি, দেখি কেমন হয়েছে। যাকে দাদাভাই খেয়ে দেখুন। আর বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে আমার। দেখি দাদাভাই রিয়াকশনটা কিরকম বলছে। হ্যাঁ, ভালো ভালো হয়েছে। যাই হোক, একটা হয়তো আমি হয়তো ঠিকভাবে বলতে পারছি কিনা জানি না। তবে এই যে এখন লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, ধরো প্রতিবন্ধী দিয়েছে 1,500 টাকা করে, শুনছি, এখনও পর্যন্ত দেখিনি। আদৌ দিয়েছে কিনা, এখন তো দিচ্ছে কিনা জানি না, কবে তাও জানি না। তবে আমার মনে হয় যে বন্ধুরা, আমাদের মতন অসহায়, এই যে আমরা দুটো স্বামী স্ত্রী, আমাদের ছেলে মেয়ে নেই, আমরা দুজন থাকি। এবার তোমরা চিন্তা করো, ওনার 1,500 টাকা, আর এখন করে আমার 3,000 টাকা হয়েছে। তবে এখনও পাইনি আমি কিছু, এখনও টাকা পয়সা পাইনি, আমার কোথাও ভুল আছে, হয়নি। তা তোমরা চিন্তা করো, এই 4,500 টাকা পুরো মাসটা চলে না। কারণ আমাদের, আর সবচেয়ে বড় কথা, রেশনের চাল আমরা পাই 4 কিলো। রেশনের চাল পাই, এই চালটা কি আমাদের সারা মাসটা চলে বন্ধুরা? তোমরা নিজেরাই বলে দেখো, মানে ভেবে চিন্তা করে দেখো যে দুটো মানুষের সারা মাসের চাল কি 4 কিলো? এবার তোমরা চিন্তা করো, ওই টাকাটার মধ্যে এখন যেহেতু আমি এখনও পাইনি টাকাটা, উনিও পাইনি, আমিও পাইনি। আমাদের ওষুধ আছে, আমার 2বার স্ট্রোক হয়ে গেছে। তোমার দাদা এই 10 বছর প্যারালাইজড। একদিকে দেখো মাথা ড্যাবা, মানে ওনার একদিকে অপারেশন হয়ে গেছে, পুরো মাথাটা অপারেশন, একদিকে হাড় নেই, ডান হাত পা প্যারালাইজ। উনি যে বিছনাতেই থাকে, কিন্তু খাওয়া দাওয়া তো করছে। তাই সেই খাওয়া দাওয়াটা আমি জোগাড় করবো কোথায়? এটা যদি সরকার যদি এই জিনিসটা কিন্তু বোঝে না। সরকাররা কী করছে, এখন ক্ষমতায় উঠে কোথায় ডিজে চালানো বন্ধ করছে, কোথায় আজান দেওয়া বন্ধ করছে, এই করতে করতে আজ হিন্দুদের ধর্মটাও বন্ধ করে দিয়েছে। বছরে একটা পুজো, দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, সবাই একটু আনন্দ করতে চায়, বক্স বাজিয়ে গান বাজনা করে। যা শাকটা যে খাওয়া হলো, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। আমি সত্যি কথাই, এর আগে আমি কোনোদিন মানে কুমড়ো শাকটা খাইনি, কুমড়ো শাকের বাটা খাইনি, এই প্রথম আমি ফার্স্ট টাইম খেলাম। তবে খুব ভালো লাগলো। আর এটা কালকে গায়ে তরকারি ছিল, মানকচু দিয়ে, পুঁই শাকের ডাঁটি দিয়ে কালকে গায়ে তরকারি। এটা একটা আমি গরম করে নিয়েছি, তোমার দাদাভাই তো আর আছে, আর ডাল আছে। ডাল তো উনি খাবে না, তোমরা জানো, সবাই জানো, ডাল দেখলে কেমন আগে থেকে নাক ছিটকায়। যাও, ডালটা আমি খাবো, আমার এখন হয়ে যাবে। এই যে তরকারি একটুখানি ওই কুমড়ো শাকের ডাঁটি বলতে কি, পাতার যে ডালগুলো হয়, ওই ডাল দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছে ডালটা। আর আজকে যে বাটাটা খেলাম, খুব দারুণ লাগলো খেতে। যাই হোক, আমি এর আগে কোনোদিন খারকুল পাতা বাটা খেয়েছি, বিভিন্ন রকম বাটা খেয়েছি, কিন্তু এই কুমড়ো পাতা বাটাটা আমার খাওয়া হয়নি। যেহেতু আজকে খেলাম, বেশ ভালোই লাগলো। যাই হোক, যেটা আমি তোমাকে বলছিলাম, সরকার উঠেছে উন্নয়ন দিকে দেখুক, যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে গরিবদের দেখবে, কোনটা করলে গরিবদের সাহায্য হবে, কোনটা করলে মানুষ বেঁচে থাকবে, যারা অসহায় আছে। আমার মতন, আমি তো আমার তুলনা দিলাম, আমার মতন বিভৎস অনেক লোক আছে, এমন কিছু বিধবা মানুষ আছে এখনও, যাদের স্বামী তো নেই, ছেলে মেয়েও নেই, একেবারে অনাথ। তা তাদেরকে 1,500 টাকা কি তাদের কি হবে? এখন 1,500 টাকা প্রতিবন্ধীও দিচ্ছে, 1,500 টাকা বৃদ্ধ ভাতারও 1,500 টাকা, কিন্তু 1,500 টাকার সেই প্রতিবন্ধী বা সেই বৃদ্ধ মানুষটা কী করে তার সারা মাসটা চলে? এগুলো তো সরকার এইগুলো বোঝা উচিত, যে
সরকার ঘুরে দেখুক, সার্ভে করুক যে কোন মানুষটার দেওয়া দরকার, কোন মানুষটার ওই 1,500 টাকা কি সারা মাসটা চলে বন্ধুরা? চলে না। একটা বৃদ্ধ মাতা, একটা মা বলো, অনেক বৌদিরা আছে যারা অল্প বয়সে বিধবা হয়ে গেছে, যেমন আমি। আমার কথাই চিন্তা করে দেখো, আমার বিয়ের 8 বছর পর আমার স্বামী প্যারালাইজ, আমাদের ছেলে মেয়ে নেই, আমাদের কী করে চলবে? কী করে আমাদের চলবে? তোমরা ভেবে দেখো। আর এটা যদি সরকারের কাছে অন্তত মানে প্রচুর করে শেয়ার করে দাও, যাতে সরকার দেখুক যে এখনও মানুষ আছে যারা গ্রামগঞ্জে বলো, কলকাতা শহরে বলো, অনেক অসহায় মানুষ, খুবই অসহায়। আমাদের ওই টাকার উপরে নির্ভর। আমার 2বার স্ট্রোক হয়ে গিয়েছে, আমি কোনো কাজ করতে পারি না, আমি সে দুটো রান্না করে খাই। এই দেখো বন্ধুরা, এই দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো আমার হাতের শিরা, তোমরা বুঝতে পারছো কি জানি না, এই দেখো আমার হাতের শিরা উঠে আছে। আমি এই হাত দিয়ে কিচ্ছু করতে পারি, আমার দুটো হাতেই এরকম অবস্থা। তবে যে প্রতিবন্ধী কাজ করব সে পয়সা ক্ষমতা আমার নেই যে আমি প্রতিবন্ধী কাজ করব, সে দুটো আমি রান্না করতে পারি, তাও খুব কষ্টে। আমার দুটো হাতে এই অবস্থা। তারপরও আমি লোকের কাছে কত চাইবো, আর লোক কত দেখবে? আর আমি এমনটা ভদ্রবাড়ির মেয়ে, আমি ভিক্ষা করতে বেরোতে পারিনি। ভিক্ষা করতে পারবো না কেন? আমার নিজের লজ্জা। আমি কী বাড়ির মেয়ে? হয়তো বড়লোক বাড়ির মেয়ে না আমি, কিন্তু অভাবী বাড়ির মেয়ে না আমি। তাহলে সরকারকে একটাই অনুরোধ আমার, কোথায় ডিজে বাজছে বা কোথায় পুজোর প্যান্ডেলে কোথায় বাজছে, কোথায় আজান হচ্ছে, এগুলো হয়ে এসছে এটা স্বামীদের জন্যে। আজান তো আর 8 ঘন্টা ধরে হয় না, আজান জোর হলে 5-7 মিনিট আজান হয়। এটা উপরওয়ালার দান, উপরওয়ালার সিস্টেম। যেহেতু দেখো আমরা যারা বাড়িতে থাকি তারা এই যে আজানটা শুনে শুনে এমন অভ্যস্ত হয়ে গেছি, আজানটা শোনা মাত্র বলতে পারি যে আজকে এখন কটা বাজবে। বা এই যে আমরা দুর্গাপুজোর সময় আমরা প্রতি পুজো মণ্ডলে যাই, ওদের সুন্দর গান বাজনা হয়, বাচ্চাটা খেলাধুলা করে, একটা হইচইয়ের মধ্যে 4-5টা দিন খুব আনন্দই কাটে। এইগুলো সরকার ক্ষমতায় উঠেছে বলে বন্ধ করে দেবে? এতে তো মানে রাম রাজত্ব যেটাকে বলা হয় সেটা চলছে, মানে জুলুম করা হচ্ছে আমাদের গরিব মানুষদের উপরে, অসহায়দের উপরে, দেশবাসীদের উপরে। এ তো জুলুম করছে। ভালো কাজ করো না, কোথায় উন্নয়ন করতে, কোথায় রাস্তাঘাট করতে, কোথায় রাস্তাঘাট মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি তো সংগমিতা কলের কথা আমি খবর তো প্রায় আমি রোজই খবর দেখি, এইসব উন্নয়ন করুক। কিন্তু আবার তার মধ্যে আর একটা কথা সবচেয়ে বেশি খারাপ লাগছে, ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার দেখো কী করেছি, এই দেখো লাল ঝাল করে মেটে কষা না, সামান্য একটু রসা রেখেছি, যেহেতু দুবেলা খাবো। মেটে কষাটা বেশ ভালো লাগে খেতে বন্ধুরা। এটা অন্য কিছু নেই, শুধু মেটে আর কয়েকটা ইসে আছে, ওই কি বিচি না কি বলে কে জানি না, যে ওই আছে। দাদা ভাই আগে মাখি, এখন এটা গরম, সবার লাস্টে এটা করেছি, এটা পুরো গরম এখনও। দেখতে তো ভালো লাগছে, কেমন খেতে কীরকম লাগবে জানি না। তবে ওই সঙ্গমিত্রার যে পলটি একটা ইসে দিয়েছিল, ফোন নাম্বার দিয়েছিল যে মুখোমুখি। তাই যাক, আমার প্রবলেমটা জানানোর জন্য আমি দীর্ঘকাল ফোন করেছিলাম, কিন্তু ওনারা ফোনের কোনো জবাব দেয়নি, মানে ফোন ঢোকেইনি। জানি না ওটা ফেক কি না, কী করতে চাইছে ওরা তাও জানি না। যাই হোক, এইটা একটু ভিডিওটা প্রচুর করে শেয়ার করে দাও, যাতে একটু আমাদের মতন অসহায় মানুষদের একটু সুবিধা হয়। হয়তো আমি সেইভাবে বলতে পারছি না, সেইভাবে হয়তো গুছিয়ে বলতে পারছি না যেটা তোমরা বুঝবে, কিন্তু সত্যি বন্ধুরা আমরা খুবই অসহায়। তবু দেখো আমি এখনও পর্যন্ত ভিক্ষা করতে বেরোইনি, যতটুকুনি আমার আত্মীয় স্বজন, আমার বাপের বাড়ির লোক একটু সাহায্য করছে, যাকে এইভাবে আমার চলছে। কিন্তু দীর্ঘস্থায়ীর জন্য তো এগুলো না, একটা মানুষকে সারা জীবন বা দীর্ঘ সময়ের জন্য কেউ সাহায্য করতে চায় না, তারা বিরক্ত এসে যাবে, বিরক্ত হবে। বন্ধুরা খুব সুন্দর হয়েছে মেরে চচ্চড়ি না, আমি সামান্য রসা রেখেছি, যেহেতু আমরা এটা 2 দিন হবে আমার।
ওই কারণে আমি একটুখানি বেশি করে করেছি, তো আলু টালু দিয়ে, যাতে দুদিন 3 দিন হয়ে যায় তরকারিটা। মানে বুঝতেই পারছো আমার মাথার উপর কেউ নেই, যেটুকুনি আমি লোকের কাছে চেয়ে চুয়ে আনতে পারি। যাক, লোকের কাছে বলতে গিয়ে তোমার যেটা বোঝাচ্ছে, দেখো যেমন আমার দিদিরা, আমার মারা আমাকে কিন্তু ঘর বয়ে কেউ দিয়ে যায় না, আমাকে সেখানে যেতে হয় টালিগঞ্জ থেকে আমার সেখান থেকে বয়ে আনতে হয়, সে একটা কষ্ট। আমার দুটো হাতে প্যারালাইজ, আমার যে আনতে যে কী কষ্ট হয়, যারা প্যারালাইজ আছে, যারা স্ট্রোক হয়েছে তারা জানে যে তাদের অবস্থা কতগুলো নার্ভ ঢিলা হয়ে যায়, সেটা আমারও হয়েছে। যাকে দুপুরবেলায় খাওয়া দাওয়া দেখতে পেলো, ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যেটা বললাম একটু অন্তত শেয়ার করো, যেটা আমাদের একটু সুবিধা হয়। যদি সরকার যদি মনে করে এই প্রতিবন্ধী টাকা বা বৃদ্ধ ভাতার টাকাটা কিছুটা বাড়াবে। কী ব্যাপারে গো? হ্যাঁ, কী ব্যাপারে? হ্যাঁ, ছাড়বে তা আমাদের করবে না নাকি? যাক, এখন সার্ভে করতে এসেছে, দেখা যাক সার্ভে। যাক, দেখা যাক আমাদের সার্ভেটা হয় কি না। একটা পরপর তো হবে, একটা বাড়িতে কটা নেবো পরপর, এবার এগুলো সব লিস্ট পাবে নেওয়া হয়েছে, তা দিয়ে আসবেন, লিস্ট সব পরপর আসবে, ঠিক আছে? দিয়ে আসবে, আচ্ছা দেখে যাচ্ছি, সব দিয়ে আসবে, আমি পরপর, আমি অন্য ধরনের ছিল, আমি